আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনাদের সেই জসিমের কথা মনে আছে? জুলাই আন্দোলনে যে শহীদ হয়েছিল, সেই পটুয়াখালীর জসিম। সেই জসিমের কবর জিয়ারত করার জন্য গত মার্চ মাসের 18 তারিখ তার মেয়ে লামিয়া গিয়েছিল কবরস্থানে বাবার কবর জিয়ারত করে ফেরার পথে সেই মেয়েটি সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। কতটা লজ্জার কথা, আমার মাথা নিচু হয়ে যায়। শুধু এখানেই শেষ না, লজ্জা। আরো লজ্জার বিষয় কি জানেন? গতকালকে 26শে এপ্রিল সেই মেয়েটি রাগে দুঃখে ক্ষোভে এই পৃথিবীতে বাঁচতে চায়নি এবং বাঁচতে পারেনি। শেষ পর্যন্ত সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সেই মেয়েটি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি জানি না যে বাংলাদেশে এর চেয়ে খারাপ বলতে আর কিছু আছে কিনা। আইয়ামে জাহেলিয়াতের যুগ আমরা শুনেছি, যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বর্বর, সবচেয়ে নষ্ট এবং খারাপ যুগ। আমরা কি সেই যুগ বাংলাদেশে আবার ফিরে আসতে দেখছি? একজন শহীদ, যে কিনা জুলাই আন্দোলনের শহীদ, তার মেয়েকে আমরা ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারিনি। তার মেয়েকে আমরা এই পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারিনি। আপনি যতই বড় কথা বলেন, যে যার অবস্থান থেকে কথা বলেন, আমাদের প্রত্যেকের আত্মহত্যা করা উচিত। আমাদের যদি লজ্জা থাকে, আমাদের আত্মহত্যা করা উচিত, আমাদের মেনে নেওয়া উচিত। আমরা অহংকার করি, গর্ব করি, এই হচ্ছে সেই হচ্ছে। আরে আমরা একটা শহীদের মেয়ের যদি মর্যাদা দিতে না পারি, তাকে যদি ধর্ষণের হাত থেকে বাঁচাতে না পারি, তাকে যদি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে আমাদের ইন্টারন্যাশনালি অনেক বড় বড় অর্জন দিয়ে আমরা কি করব? একটা মানুষের জীবন, একটা মানুষের সম্ভ্রম, এর চাইতে বড় পৃথিবীতে আর কি আছে? একটা মেয়ে যে কিনা বাবার কবরে গিয়েছিল, সেখান থেকে আসার পথে সে রেপ হবে। বাংলাদেশ কি আসলে এতটা অনিরাপদ হয়ে গেছে? আমরা এখন কি পারবো না এদেরকে নিরাপত্তা দিতে? আমরা কি এখনো ঘুরে দাঁড়াবো না? আমি প্রশাসনে যারা আছেন, সরকারে যারা আছেন, আমি একটু আপনাদের কাছে বিনীতভাবে জানতে চাই যে এই অবস্থা শেষ কোথায়? এই লামিয়ারা কি একের পর এক ধর্ষিত হতে থাকবে? একের পর এক এভাবে আত্মহত্যা করতে থাকবে? এর শেষ কি আমরা কোনোদিন পাবো না? আমি স্পষ্ট জানতে চাই, এবং আমি মনে করি যে সরকারের সে জবাব দেওয়া উচিত, এবং সরকারের এই যারা এই অপকর্মগুলো করছে, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এই লামিয়াদের অন্তত আত্মার কিছুটা হলেও শান্তির ব্যবস্থা করা উচিত।